বরিশালে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের ব্যাপারে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই সফর নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বরিশাল শহরের 30 গোডাউন বর্তমানী এলাকা এবং এটার বরিশালের বিখ্যাত সাগরদী খাল এবং সেই সাগরদী খাল এটি খুব সুন্দর এবং মনোরম যে পরিবেশ, সেই পরিবেশ এবং এটিকে আরো সুন্দর করার জন্য খালের দুপাড়ে বৃক্ষরোপণ করা হবে এবং একই সঙ্গে খালের দুপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বেশ আগে থেকেই এখানে যারা বিএনপির নির্বাচিত নেতাকর্মী বা স্বেচ্ছাসেবক তারা অপেক্ষায় ছিলেন এবং প্রধানমন্ত্রী যখন গাছ লাগাবেন সেই সময় একই সঙ্গে খালের দুপাড়ে গাছ লাগানো হবে এবং এই জায়গাটাতে আমরা লক্ষ্য করছি যে বিএনপির বরিশাল কেন্দ্রিক যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন। আমরা দেখছি যে বরিশালের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান তিনি বিলকিস জাহান শিরিন রয়েছেন, সেই সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী সহ বরিশাল কেন্দ্রিক যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন এবং প্রধানমন্ত্রী এর আগে আপনি জানেন যে আরো 3টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেক্ষেত্রে তিনি বরিশালের গৌরবকে আমরা একটু প্রধানমন্ত্রীর কথা একটু সরাসরি শুনে আসতে চাই। এখন আমরা এখানে আজকে প্রস্তাব করতে পারি 3.5 মতো চারা রোপণ করবো এই খালের দুপাশে। এই পাশে না, দুই পাশে 3.5 মতো চারা রোপণ করবো। আমরা আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার মানুষ এখানে আছেন। আপনাদের সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে, এই যে চারাটা আমরা আজকে রোপণ করবো, এই চারাটা রোপণ করলে শুধু আজকে দায়িত্বটা আমাদের শেষ হয়ে যাবে না। এই এলাকায় যে সকল মানুষ থাকেন, খালের দুই পাশে যারা থাকেন এবং যারা আজকে চারাটা রোপণ করছেন, আপনারা তো এখানে আসতে যাওয়া করবেন আমাকে। আর বিশেষ করে এলাকায় যারা থাকেন, আমি আপনার সকলকে অনুরোধ করবো যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। এই খালটা দেখেন কি সুন্দর খালটা বয়ে যাচ্ছে। এই গাছটা ইনশাআল্লাহ যখন বড় হবে তখন এই খালটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এই খালের পাশ দিয়ে যতটুকু আমি দেখলাম, নিশ্চয়ই বিকেল বেলায় মানুষ আসে, মানুষ বসে, এই যে বেঞ্চগুলোতে বসে। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো দেখতে আরো সুন্দর হবে, তখন বসতে আরো ভালো লাগবে। এবং বেঞ্চের কাছে কিন্তু গাছগুলো স্বাভাবিক, গাছটা বড় হলে বাতাসের মধ্যে বেঞ্চে যারা বসে থাকবেন তারা নিশ্চয়ই আপনারা তখন বাতাসটা আরামটা বোধ করবেন। একই সাথে আপনাদের কাছে আরেকটা আমার অনুরোধ থাকবে, এই যে খালটা সাগরদী খাল, এই খালটা এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল, সিটি কর্পোরেশনের খাল। এই খালটা যত্ন করা কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এই খালটা যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটা যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা গিয়ে এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল আছে, এইগুলো নিচে থেকে প্লাস্টিকের বোতল, পলিথিন, কার্বন, টিস্যু পেপার সহ আরো বিভিন্ন। অর্থাৎ আমরা যারা এখানে আসি পানি দেখলাম, ছেড়ে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে আপনারা যখনই যার সাথে দেখা হবে দয়া করে প্রত্যেককে বলবে যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না। এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করবো, এখানে মনে একটা ওই তো বিল লাগানো আছে, বিল লাগানো আছে, সকলকে আপনারা দয়া করে সিটি কর্পোরেশন দয়া করে মাইক্রো প্রচার করবেন যে যারা এই খালে বসবে, খালের ধারে বসবে বা যে সকল জায়গায় মানুষ বিকালবেলা আসে, বেড়াতে আসে, বসে, সবগুলো জায়গায় যাতে বিল লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিলের মধ্যে ফেলে, তার ব্যবহার যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যাতে বিলগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখো, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, কিসের পাইপ, খালের সাথে এসে যুক্ত রয়েছে পানি, কিসের পানি, বাসাবাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসাবাড়ির ব্যবহার পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা যেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা টয়লেট লাইনের কানেকশন করে খালের মধ্যে না রাখাই হবে। এইগুলা যত খালের পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়,
ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হবো, তাই না? অন্য দেশে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করবো, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দেবো। তাহলে আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশার, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে ঘটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাজ রেখে দেশের জন্য, মানুষের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যান্ত্রিক অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘরবাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের রাস্তার আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটা আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটি হোক আমাদের প্রত্যাশা, এটি হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও সকলের কাছে দোয়াতে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আসলে আজকে কর্মসূচিটি মূলত মধ্যেই রাখতে চান। এর আগে যে কর্মসূচি সেখানে বলেছেন যে রাজনৈতিক বক্তৃতা দিলে আসলে দেশের কোনো লাভ হবে না, ফলে রাজনৈতিক বক্তৃতা নয় বরং দেশের মানুষের জন্য যে সবাই কাজ করতে পারে সেই আহ্বান জানিয়েছেন। এবং তিনি বললেন যে জুলাই গণ আন্দোলনে দেশের মানুষ একত্রিত হয়েছিল, যার কারণে স্বৈরাচার সরকারকে পতন ঘটানো সম্ভব হয়েছিল। এক্ষেত্রে সবাই মিলে যদি পরিবেশ রক্ষায় কাজ করা যায়, তাহলে পরিবেশ রক্ষায় কাজ করা যায়, তাহলে দেশের সবাই উপকৃত হবে। এবং সালে জয়লাভ হয়েছিল, হাজার বাহিনীকে পরাজিত করা সম্ভব হয়েছিল। ফলে দেশের কাজে সবাইকে একত্রিত হওয়ার, একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী এখন একই সঙ্গে যে 300 গাছের উপর সেটি কর্মসূচি উদ্বোধন করেছেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।